তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের দারুণ একটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে আপনি দেখা গেছে আমরা অনেক সময় অনেকের কাছে ছবি পাঠাইলে সে স্ক্রিনশট এবং কি ডাউনলোড করে রাখে। তো আজকে আমি আপনাদেরকে যে ট্রিক্সটি দেখাবো, এই ট্রিক্সের মাধ্যমে যদি আপনি এখান থেকে কাউকে ছবি পাঠান, সে আপনার ছবিতে স্ক্রিনশটও দিতে পারবে না, এমনকি সে ডাউনলোড করেও দিতে পারবে না। জাস্ট একবার ভিউ করার পরে অটোমেটিক ভাবে সেই ছবিটি ডিলিট হয়ে যাবে। তো এই প্রসেসটি আপনি কিভাবে করবেন, আমি সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, আমি এখন আমার একটা গ্যালারি থেকে আমার অন্য একটা ফেসবুকে আমার একটা ছবি পাঠাচ্ছি। ছবি পাঠানোর পরে দুটোর তফাৎটা আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো জাস্ট সেমভাবে আপনারা কাজটা করবেন। এখান থেকে একটা গ্যালারি থেকে আমি একটা যে কোনো একটা ছবি পাঠাচ্ছি। তো আমি এখান থেকে যে লাল রঙের যে ছবিটা আছে, এটা কিন্তু আমি আমার একটা আইডি থেকে আমি পাঠিয়ে দিলাম। তো এখন আমার এই ছবিটা আবার অন্য একটা আইডি থেকে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমার একটা ফোনে দুইটা হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে। তো এটা কিভাবে করতে হয়, আপনারা জাস্ট এখানে সেটিং এর উপরে ক্লিক করে আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি একটু রিফ্রেশ করি, আমার এটা কিন্তু আমার অন্য একটা আইডি, অন্য আইডি এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু আমার এই ছবিটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে শো করতেছে। ঠিক আছে, এখন এই আইডি থেকেই আমার আগের আইডিতে একটা ছবি পাঠাবো, যেই ছবিটা অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে জাস্ট একবার ওপেন করার পরে। ঠিক আছে, তো এই প্রসেসটি কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আইকনে ক্লিক করব, ক্লিক করার পর গ্যালারিতে থেকে এখন আমি এই সেম ছবিটাই ওখান থেকে আমার পাঠাবো। এই সেম ছবিটা পাঠিয়ে দিলাম। এখন পাঠানোর আগে আমাকে এখানে একটা সেটিং করে নিতে হবে, যেখানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যারো বাটনটা আছে, যেখানে তো এক লেখা আছে। ঠিক আছে, তো জাস্ট এটার উপরে এই কর্নারে এখানে একটা ক্লিক দিবেন। আমি আবার দেখাচ্ছি, এই যে কর্নার এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। যে অপশনগুলো আসবে জাস্ট ওকে করে দিবে। ওকে করে দিয়ে জাস্ট আপনি এখন এটাকে সেন্ড করে দিবেন, বাস আপনার কাজটি শেষ। এখন আপনার যে আগের যে হোয়াটসঅ্যাপ আছে, তার মানে আপনি যে আগের ছবিটা পাঠাইছেন, সে যখন ছবিটা ভিউ করবে তখন কিভাবে দেখাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার একটা আইডি থেকে দেখাচ্ছি। তো সে যখন আপনার আইডিটা থেকে ছবিটা দেখবে, সে কিভাবে দেখবে আমি সেটা আপনাকে দেখাচ্ছি। যেই ছবি থেকে আমি ছবিটা পাঠাইছি এখন চলে আসলাম সেই ছবিতে। এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু অল্প একটু লেখা আছে, জাস্ট ফটো কিন্তু অপশনটা লেখা আছে, জাস্ট ফটো। হ্যাঁ, এখানে কিন্তু আর কিছু লেখা নেই, জাস্ট ফটো অপশন লেখা আছে। জাস্ট এই ফটো অপশনের একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমি ছবিটা কিন্তু একবারের মতো দেখতে পারবো। ঠিক আছে, এখন যখন আমি ব্যাগে চলে আসবো দেখতে পাবো ছবিটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা এখান থেকে অটোমেটিক ভাবে কিন্তু এটা ডিলিট নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা জাস্ট এইভাবে কাজ করতে পারবেন। যদি আপনি আগের আইডিতে আবার চেক করতে যান, ঠিক আছে, আপনি যেই আইডি থেকে ছবি পাঠাইছেন সেই আইডি যদি একটু চেক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ওখানেও কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে ওপেন করার পরে কিন্তু এই আইডিটা মানে ছবিটা ডিলিট হয়ে গেছে। তো এই যে ছিল একটা ছোট্ট একটা ট্রিক্স। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।